হ্যালো, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে কিন্তু আমি আপনাদের কাছে কোনো এপিসোড নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের কাছে এসেছি শুধু আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে। তো আমাদের তো এপিসোড 50 কমপ্লিট হয়ে গেল এবং তার জন্য আমি আপনাদের কাছে যেটা আগে বলেছি, আপনাদের কাছে আমি সত্যি ভীষণভাবে থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল। এবং আপনারা যে কমেন্ট করছেন, কমেন্ট সেকশনে আপনাদের থেকে আমি যে কমেন্টগুলো পাই এবং সেগুলো যখন আমি পড়ি, আমি যে শুধু আনন্দিত হই সেটা বলবো না। এটা আমি খুব রিয়েলাইজ করতে পেরেছি যে আপনারা যারা যারা আমাকে কমেন্ট করছেন, আপনারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করছেন এবং এপিসোডসগুলো খুব মাইনিউটলি দেখছেন। এবং এপিসোডসগুলো দেখার পরে আপনাদের নিজেদের যে অ্যানালিসিস, সেটার ওপর ভাবনা চিন্তা করে আপনারা যে কমেন্টগুলো লেখেন সেটা আমি বুঝতে পারি। এবং আমি তখন এটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার্ড করে এবং আমি ভীষণভাবে মোটিভেটেড হই যে আপনারা এরকমভাবে আমার এপিসোডসগুলো দেখছেন, সমস্ত রকমের যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো দেখছেন বা শুনছেন। এবং সেটা আমি যে আপনাদের কাছে কিভাবে আমার থ্যাঙ্কস বা গ্রেটফুলনেস জানাবো সেটা আমি সত্যি জানি না। কিন্তু আমি আপনাদের কাছে আরেকবার সিনসিয়ারলি রিকোয়েস্ট করব যে আপনারা এইভাবে আমার চ্যানেলের সঙ্গে অতি অবশ্যই থাকবেন এবং এপিসোডসগুলো দেখবেন এবং সমস্ত ভিডিওস যেগুলো আপলোড হচ্ছে দেখবেন। আর অতি অবশ্যই আপনারা ঠিক যেভাবে আমাকে কমেন্ট করছেন, কমেন্ট করবেন। তার সাথে আপনাদের যে কোনো রকমের কোয়েশ্চেন্স কিছু থাকলে আমাকে ইমেল করতে পারেন, অথবা কমেন্ট সেকশন অন থাকলে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। এবং আমি আগেও বলেছিলাম যে আপনাদের কমেন্টসগুলো আমি কিন্তু একটা সেপারেট, তার জন্য আমি একটা এপিসোড, এরকম একটা এপিসোড টাইপেরই কিছু একটা রাখবো, যেখানে আমি সেদিন শুধুমাত্র আপনাদের কমেন্টস আমি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমার এই ইউটিউব চ্যানেল এবং এপিসোডস করার পেছনে কিন্তু অনেক গল্প আছে, জানেন তো। এবং এই গল্পগুলো যখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন যে এর মধ্যে কত মিরাকেল আছে। হ্যাঁ, সত্যি মিরাকেল আছে। এবং কি করে সব কিছু সম্ভব হলো সেটা আমি নিজেও জানি না, এবং আমি আপনাদের সঙ্গে ওগুলো ডেফিনেটলি শেয়ার করব। এবং আমি আপনাদের কাছে একটা কথা সবসময় বলি না, যে ভগবান আছেন, ঈশ্বর আছেন, সত্যি তিনি আছেন। সেটা আমি অনেকভাবে তো বুঝতে পারি। এবং আমি এই ইউটিউব চ্যানেল বা এই এপিসোডসগুলো এর যে ব্যাকগ্রাউন্ড, যে স্টোরিটা, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তার আগে চলুন আজকের ভিডিওতে আমি যে জিনিস দেখাবার কথা আপনাদের জন্য ভেবে রেখেছি সেটা আগে আপনাদের দেখাই। প্রথমেই আপনারা ভিডিওতে যাকে দেখবেন তাকে আপনারা আমার চ্যানেলে অলরেডি দেখেছেন হারমোনিকা বাজাতে, মাওতার গান। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার বাবা। আসলে কদিন ধরে আমি আমার বাবাকে একটু রিকোয়েস্ট করছিলাম যে আমার তো এপিসোড 50 হয়ে গেছে, তো তুমি একটু কিছু তো বলতে পারো, কারণ আপনারা তো আমার বাবার কথা কিছু শোনেননি কোনোদিন। তো আজকে একটু মনে হলো যে বাবাকে একবার বলি কিছু বলার জন্য। আসলে যখন আমি এই এপিসোডসগুলো শুরু করি, তো যখন আমার এই চিন্তা ভাবনাগুলো শুরু হয়, তখন তো আমি বাড়িতে বাবা মার সঙ্গে একটু ডিসকাস করছিলাম যে আমি এরকম কনসেপ্ট নিয়ে ভাবছি, এই জিনিসের ওপর কাজ আমি করব, তোমাদের কিরকম শুনতে লাগছে এটা। তখন বাবা আমাকে বলেছিল, এটা তুই যদি সময় বার করতে পারিস, তুই যদি এগুলো নিয়ে করতে পারিস, তাতে আর আমার কি আছে। তোর যদি এটাতে তোর সেলফ স্যাটিসফ্যাকশন যদি থাকে, তাহলে সেখানে আমার তো কিছু বলার নেই। তবে একটা কিন্তু হয় যে আমার তো কোনো নেমও নেই, কোনো ফেমও নেই, কেউ আমাকে চিনেও না, জানেও না। এই আপনারা শুধু আমার কিছু গান শুনেছিলেন, ওই যা। তো ন্যাচারালি আমার চ্যানেল দেখার জন্য কে আছে? কে আমার চ্যানেল দেখবে ডেলি? কেই বা আমার কথা শুনবে বা আমাদের আলোচনাগুলো শুনবে? তো তখন বাবা একটু বলেছিল যে যদি 5 জন কি 10 জন অডিয়েন্সও দেখে তাহলেও ঠিক আছে, তোর যদি সময় বার করতে পারিস দেন তুই কর, তাতে আমার আর কি প্রবলেম থাকবে। তো তারপর যেটা আমারও মনে হয়েছিল, আমারও সেই একটা চ্যালেঞ্জ কাজ করেছিল যে আমি আগে এপিসোড 1 থেকে এপিসোড 10 অবধি আমি দেখব। যদি দেখি যে আমি রেসপন্স পাচ্ছি এপিসোডগুলো করে, তো ঠিক আছে, তখন আমি এটাকে কন্টিনিউ করব।
আর যদি না থাকে তো দেন করব না। ওই যে একটা ফোকাস তো ছিলই যে এটা থাকলে এটা করব, এটা না থাকলে এটা করব না, এর মাঝামাঝি আর তো কিছু নেই, ইয়েস অর নো। তো সেটা নিয়ে এগোলাম। তো চলুন, আমার গল্প তো আমি বলতেই থাকবো, ইউটিউব আর এই এপিসোডসের গল্প আপনারা শুনতেই থাকবেন। তার আগে চলুন আজকের ভিডিওটা আমরা দেখে নিই, তারপর আমি আবার ব্যাক করছি। আপনাদের সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার দিয়ে আমি একটু শুরু করি যে এই চ্যানেল অনুরাধার 50 এপিসোড হয়ে গেছে। তো আমাকে অনুরাধা বলেছিল বা কয়েকবারই বলেছে যে আমি যদি এই 50 এপিসোড উপলক্ষে যদি দু একটা লাইন কিছু বলি, তো সেই জন্যেই আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজকের দিনটি অত্যন্ত অসপিশিয়াস, 7 জুলাই আজকে রথযাত্রা। তো এই দিনেই এই ভিডিওটি নেওয়ার চেষ্টা হয়েছে। এই চ্যানেল আপনাদের শুভেচ্ছায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের আন্তরিকতায় এই চ্যানেল ডিভোশনাল চ্যানেল হিসেবে এটা সমাদৃত হচ্ছে আস্তে আস্তে। এটা কিন্তু আপনাদেরই সম্পূর্ণ, মানে আমি আপনাদেরই পুরোটাই ক্রেডিট দেব, কারণ আপনারাই হচ্ছেন এটার ক্যাটালিস্ট। তো এই ক্যাটালিটিক এফেক্ট যত ভালোভাবে আমাদের দ্বারা চলবে, ততই কিন্তু এই চ্যানেলটি সমৃদ্ধ হবে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষের উপকারের জন্যই কিন্তু মানুষকে সদা চেষ্টা করে যেতে হবে, যেটা এই চ্যানেলের একটি অন্যতম বৈশিষ্ট্য। আজকে আমরা যেখানে থাকি সেখানে রাস্তা দিয়ে ইস্কনের রথ যায়। তো সেটি অ্যালবার্ট রোড থেকে বেরোয় এবং পরে ওটা ওই ময়দানে ওটা রাখা হয় এবং সেখানে অনুষ্ঠান হয় ইত্যাদি। সেখানে আমি একটু গিয়েছিলাম। তো সেখানে বহু দর্শক ছিলেন, আপনারা জানেন সবাই ইস্কনের রথে প্রচণ্ড ভিড় হয়। তো একজন জিজ্ঞেস করছেন আরেকজনকে, কথা কি কানে এলো যে আচ্ছা, এই যে আমরা রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করছি, তো ঈশ্বর দর্শন করছি, তা ঈশ্বর সাকার না নিরাকার? তো আমি সেখানে তাদের একটু সংক্ষেপে একটু বললাম কিছু, 1 মিনিট। তো আপনাদের আমি একটু শেয়ার করছি, হয়তো আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। তা ঘটনাটি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরে। এক ভক্ত গেছিলেন, তিনি ওখানকার পান্ডাকে জিজ্ঞেস করেছেন, যিনি পুজো করাবেন, যে আচ্ছা, এই জগন্নাথ সাকার না নিরাকার? এখন তিনি জগন্নাথ দেবের যে মন্দিরে যেখানে উনি থাকেন, সেই জায়গাটা একটু অন্ধকার আচ্ছন্ন থাকে, আর ভদ্রলোকের চোখের দৃষ্টিটা অতটা স্বচ্ছ নয়। তো সেই পান্ডা তখন তাকে একটা লাঠি দিয়ে বলল যে আপনি একটা কাজ করুন, আপনি চোখ বুঝে আপনি লাঠিটা একবার এদিক থেকে ওদিকে নিয়ে যাবেন, আর একবার ওদিক থেকে এদিকে নিয়ে আসবেন। তো সেই ভক্তটি তাই করলো। সে পরে ওই পান্ডাটিকে বললো, পান্ডাটি জিজ্ঞেস করলো কি আপনি দেখলেন? না, বলল যে আমি বুঝেছি উনি সাকার না নিরাকার। তো পান্ডা জিজ্ঞেস করলো কীভাবে? না, আমি যখন লাঠি বাঁদিক থেকে ডান দিকে নিয়ে গেছি, তখন দেখলাম লাঠিটা এমনি চলে গেল, কোনো রকম বাধাপ্রাপ্ত হয়নি, গিয়ে ওদিকের দেওয়ালে ঠেকে গেল। আবার যখন ওদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়ালে আনতে চেষ্টা করছি, তখন দেখি মাঝপথে যেন সেটা ঠেকে গেল। তখন আমি বুঝে গেলাম, সেই জগন্নাথ দেবী আমাকে বুঝিয়ে দিলেন যে তিনি সাকারও বটে, নিরাকারও বটে। লাঠিটা যখন বাঁদিক থেকে ডান দিক, সেখানে তিনি নিরাকার, আর যখন ডান দিক থেকে বাঁদিক, তখন সেখানে তিনি সাকার। এই বোধটা আমার মধ্যে জাগিয়ে দেবেন। সুতরাং আমাদের এই ভগবানকে বুঝতে গেলে আমাদের তার সব রকম যে রূপ, সেইটি কিন্তু আমাদের ভাবতে হবে এবং সেই বোধযুক্ত হতে হবে। তো এইটি আপনাদের আজকে শেয়ার করলাম। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অনুরাধার মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করবেন এবং আপনারা দেখতে থাকুন এই টিউবে যে কন্টেন্টস, সেই কন্টেন্টসগুলো কিন্তু আপনার এই ব্যবহারিক জগৎ, অর্থাৎ আমাদের এই মেটেরিয়াল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এই দুটোর সঙ্গে কিন্তু কোঅর্ডিনেশন করেই কিন্তু এগুলো করার চেষ্টা হচ্ছে। এবং এগুলো সম্পূর্ণভাবেই অনেকটাই এক্সপিরিয়েন্সড এবং রিয়েলাইজেশন যারা করেছেন, তাদের থেকে এই সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। সুতরাং আপনারা সাথে থাকুন। আশা করি আমরা সবাই এর দ্বারা উপকৃত হব। আর
এই বলে আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আবার আমাদের নমস্কার দিচ্ছি। ভালো থাকবেন সবাই। My name is Dr. Paramita Roy and I work as a senior consultant at Tata Medical Center. So you asked me to say what I understand by success. As a dear friend once told me that I will use her words, that success for me is a feeling of being content and happiness. That success is very different for everyone, and it depends on which sphere in life, which age group you belong to, whether you're working or what your job profile is like, and what your aims or goals in life are. Depending on that, the yardsticks are very different for everyone. I am a doctor, and what most people would commonly use for doctors, fame, money, these are the usual definitions of success. But as you all know, there is no end when you use these means to judge yourself.